বাংলাদেশের এক ফেমাস আলোচক আবু তোহা আদনান বিবির কারণে কত মানুষ চিনল। একটা সময় মানুষ ওনারে চিনত না, বিবির কারণে চিনল। আবার এখন তো বিবির কারণে কেমন জানি হয়ে গেল, পুরো দেশের মধ্যেই সম্মান হানি হানি এমন একটা হালাত। যে যুবকেরা আবু তোহা আদনান সাহেবের দিল দিয়ে মহাব্বত করে, লক্ষ লক্ষ যুবকেরা ওনার বয়ান শোনার জন্য ভিড় জমায়। কেন ভিড় জমায়? ওনার কথাগুলো চুম্বক চুম্বক কথা, সুন্দর সুন্দর কথাগুলো মানুষের শোনায়। হ্যাঁ, উনি যে উঠলো বউয়ের কারণে উঠলো, এখন আবার বউ তার নামে বিভিন্ন বদনাম ছড়াইতে লাগলো। এখন তো এই বউয়ের কারণে আবার ডেবে গেল, নিচে নেমে গেল। আমি কি বুঝাইতে চাই, এরা কে সঠিক কে ব্যাঠিক বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না, আমি বুঝিও না। এই ব্যাপারে আপনাদের সামনেও বলার কোনো মাকসাদ আমার না। মনে রাখবেন, বউটা ঘরের বউ, ঘরের মধ্যে থাকবে। আপনি বউরে বলবেন, ও সুন্দরী বউ আমার, তুমি আমার ঘরে যত সুন্দর করে মেকআপ নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে আমার সামনে আসবা। এই বউ ফেসবুক চালাবে কেন, ইউটিউবে চালাবে কেন? এই বউটা আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দিবে কেন? এই বউটা আমার এত চালাক কেন হবে? এত লায়ে তারে আমি কেন দিয়ে আমার মাথার মধ্যে উঠাবো? মনে রাখবেন, নারী তো এমন জিনিস, নবীজি বলছেন এটারে এমন ভাবে করবা তুলার মতো। অনেক বেশি শক্ত হইলে বেশি জোরে চাপ দিও না, ভেঙে যাবে। আবার এত নরম বানাও না, তোমার ঘাড়ের মধ্যে উঠবে। মধ্যম পন্থা অবলম্বন করে নাও। বউ যদি ঠিক হয় তাহলে ঘরও ঠিক হয়ে যাবে। যার ঘরে বউ ঠিক নাই, চৌকাট যদি ঠিক না থাকে, ঘর জীবনে ঠিক হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বউরে জানাইয়া দাও, বউরে, আমার মা আমার জন্য এত কষ্ট করেছেন, জীবনে কোনোদিন আমার মায়ের সাথে কোনো অন্যায় করবা না, খারাপ আচরণ করবা না। আপনি বউরে জানাইয়া দিবেন, আর নিজেও মায়ের সাথে ভালো আচরণ করবেন। এই মনে রাখবা, কসবার মুসলমানেরা মনে রাখবেন রে বাবা, মায়ের দোয়া নিয়ে যদি আগে